তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের যে থাম্বনেলটি হচ্ছে স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য। তো তো 1 এপ্রিল থেকে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে, আপনারা থাম্বনেলটি সঠিক দেখছেন। তো চলুন এবার আপনাদেরকে দেখে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে ব্যাংক ওয়েবসাইট এসবিআই অনুযায়ী 1 এপ্রিল 2024 থেকে এই নয়া চার্জ হার কার্যকর করা হবে। ব্যাংকের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এসবিআই ডেবিট কার্ড ব্যবহারকারীদের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি হিসাবে আরও 75 টাকার বেশি চার্জ করা হবে। এসবিআইয়ের তরফ থেকে গ্রাহকদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ডের দেওয়া হয়, সেই অনুযায়ী বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি হিসাবে নেওয়া হবে। একটি পেমেন্ট কার্ড যা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেনাকাটা করতে বা নগদ অর্থ তুলতে সাহায্য করে। এটি একটি ইলেকট্রনিক চেক বা এটিএম কার্ড। এই কার্ড একদিকে যেমন ইলেকট্রনিক লেনদেন হয়, তেমনি এটিএমের কাজ হয়, কিন্তু এটিএম কার্ড শুধু এটিএম টাকা তোলার জন্য ব্যবহার করা হয়। কার্ডগুলিতে যে চার্জ এতদিন 125 টাকা প্লাস জিএসটি ছিল, তা নতুন অর্থবছরে থেকে 200 টাকা প্লাস জিএসটি হয়েছে। এইভাবে যুব গোল্ড এবং কম্বো ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণ ফি হিসাবে এতদিন ছিল 175 টাকা প্লাস জিএসটি, নতুন অর্থবছরে থেকে বেড়ে হয়েছে 250 টাকা প্লাস জিএসটি। আবার গ্লোবাল ডেবিট কার্ডে বার্ষিক রক্ষণাবেক্ষণ হিসাবে 1 এপ্রিল থেকে 250 টাকা প্লাস জিএসটি বেড়ে হয়েছে 325 টাকা জিএসটি। তো দেখতে পাচ্ছেন ক্লাসিক, সিলভার, গ্লোবাল, ক্যান্টেলেন্স মানে তাদের দিয়ে দিয়েছে যে কত টাকা 125 টাকা প্লাস জিএসটি, তাদের হয়েছে 200 টাকা প্লাস জিএসটি, 175 প্লাস জিএসটি ছিল, তো নতুনে হয়েছে 250 টাকা প্লাস জিএসটি। তো এইভাবে বিভিন্ন রকমের যে চার্জগুলো বাড়ানো হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। খরচ বাড়ছে, এসবিআই গ্রাহকদের ডেবিট কার্ড দিতে হবে 75 টাকারও বেশি চার্জ। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।